আমার ইমানটা অনেক পাকাপুক্ত, শুধু আল্লাহ তাআলাই অর্ডার করেন আর অর্ডারি কাজগুলো নিষেধ করেছেন, আমি তার থেকে বিরত থাকি। এই ব্যক্তির জন্য বলছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম জান্নাত, যার জান্নাতের তলদেশ দিয়েছে নহর সম প্রবাহিত হয়। তাহলে সেখানে আমাদের যেতে চাই না? অবশ্যই যেতে চাই, কিন্তু আমলটা হতে হবে আমলে সালেহ। সূরা কাহাফ সেখানে পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যে ব্যক্তি ঈমানের সহিত সৎকর্ম করবে তার জন্য সবচেয়ে উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুমিনুন 23 নম্বর সূরা, সেখানে স্পষ্ট আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আলাইহিম খাশিউন। 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ভয় ভীতি সহ ঈমান নম্র ভদ্র বিনয়ের সাথে খুশুখুজু অবস্থায় সুন্দরভাবে সালাত আদায় করলো, এই ব্যক্তি হলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم
يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسوك فعدلك. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك قدحا فملاقيه. عمر بن الخطاب رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ দয়ায় কৃপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল কর্মময় ব্যস্ততাকে ফেলে রেখে তার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার জন্য, সিজদায় শুকর আদায় করার জন্য, সুস্থ আছে সেটা প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টির অন্যতম একটি জায়গা মসজিদে এসে তার গুণকীর্তন, তারিফ, সিজদায় শুকর আদায় করতে পারছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার রব, যিনি জীবনের মালিক, মৃত্যুর মালিক, এমন এক পরওয়ারদিগার যিনি সকল যুগে নবী এবং রাসূলকে পাঠিয়ে পৃথিবীর অজানা মানুষকে, পথ ভোলা মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে, যেমন আমাদের পূর্বর নবী যিনি ঈসা আলাইহিস সালাম, তিনিও বলছিলেন আপনার রব আর আমার রব একই রব, ইন্না হাযা সিরাতুল মুস্তাকিম, আর এটা হলো সরল রাস্তা। তাহলে আপনার রব আমার রব সেই রব যার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহিয়ান গরিয়ান একানিষ্ঠ এককভাবে তিনি সারা জাহান, সারা জগৎ সমূহ একক কর্তৃত্ব দিয়ে শাসন করে যাচ্ছেন। তার কর্তৃত্ব নিয়ন্ত্রিত সবকিছুই এককভাবে রাজ্য পরিচালনা করে যাচ্ছেন। যার কমতি কোথাও নেই, যার ঘাটতি কোথাও নেই, যার নিয়ামত কোথাও ঢেলে দেওয়া নেই, এরকম এক রব যিনি আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক মহামানব, সর্বশ্রেষ্ঠ রাহবার পথপ্রদর্শক, যার উপরে সর্বশেষ চূড়ান্ত আসমানি গাইড কিতাব অবতীর্ণ হয়েছেন, সেটা কিতাবটা হলো আল কোরআন। আর যার পরে অবতীর্ণ হয়েছেন গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার বাছাইকৃত আখলাক চরিত্রের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম চরিত্র বলে আখ্যা দিয়েছেন। এরপরও সর্বোত্তম আদর্শ হিসাবে তিনি বেছে নিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের চলন বলন, ওঠা বাটা, বসাই, কথাবার্তায় সবটাই তার আদর্শ নিতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মাধ্যম রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের আমল কবুলের একটা মাধ্যম। যদি তাকে বিশ্বাস না করি, অথবা তার অনুকরণ না করি, তার আদর্শ গ্রহণ না করি, তার মতো না হয় কর্মটা, তাহলে কবুল হবে না।
এমন একজন ব্যক্তি তিনি আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আপনাদের সম্মুখে তেমনই কয়েকটি কথা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাচন ভঙ্গি উপস্থাপন করেছি। আসুন আপনাদের সম্মুখে তেমনই কয়েকটি কথা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাচন ভঙ্গি উপস্থাপন করেছি। যদিও গলার স্বরটা 2 দিন বসে গেছে, তারপরও মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরা হাশর সেখানে একটি আয়াত উপস্থাপন করেছি এবং 82 নম্বর সূরা ইনফিতারের দুইটা আয়াত উপস্থাপন করেছি। ইনশিকাকের 84 নম্বর সূরা সেখানেও একটি আয়াত উপস্থাপন করেছি, সেখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, আর হাসরের থেকে একটি আয়াত। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেটা সর্বপ্রথম বুখারীতে আসছে যে হাদিসটা, সেটা হচ্ছে নিয়াতের পরেই এই ছোট্ট কয়েকটি কথা আল্লাহ সুবহানাহু তাআলা চাহেন, যদি তিনি রাজি এবং খুশি থাকেন এই অবস্থায় কথা বলে যাবো ইনশাআল্লাহ। আপনাদের হিতাবুদেশ দেওয়ার থেকে শেষের দিকে দুইটা কথা বলবো, আর আলোচনার মধ্যে যে কথাগুলো ফুটে ওঠার চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু তাআলা বাদ বাকি আমাদেরকে রহমত করবেন ইনশাআল্লাহ। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবীতে আসছি, আসার পর আমাদেরকে কিছু কর্ম রয়েছে, আর আমরা ভুলে গেছি মাত্র একমাত্র রবকে ভুলে দিয়ে পৃথিবীর বিভিন্ন কর্মে নিমজ্জিত। সেই কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু তাআলা ইনফিতরে এমন একটি কথা বলছেন, 82 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল ইনসানু, হে পৃথিবীর সকল মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, সে রবকে তোমার কিসে, কোন বিবেক, কোন আকল, কোন আবেগ তোমাকে বাধাগ্রস্ত করলো, নিষেধ করলো, গাফেল করে দিল? কে তোমাকে, তোমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তার সম্পর্কে তোমাকে ব্যারিকেড দিল? কে গাফেল করলো, কে উদাসীন করলো, কে করলো তোমাকে? অথচ আল্লাযী খলাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, তিনি সুন্দরভাবে তোমাকে আকৃতি দান করেছে, সুঠাম করেছেন। অর্থাৎ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, আদম সন্তানদেরকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য সকল কীটপতঙ্গ পতঙ্গ থেকে ভিন্ন আকার আকৃতি দিয়ে, জ্ঞান গরিমায়, চরিত্র দিয়ে সবচেয়ে উচ্চম করেছেন মানব জাতিকে। আর সেরকম অবয়ব দিয়ে সুশোভন করে, সুন্দর সুষম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন, কে তোমার রব থেকে গাফিল করে দিল, কে তোমাকে উদাসীন করে দিল, ওই দিকে কেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে যেভাবে আমরা আসলাম, সে আসার পরে আমি কেন আমার মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে থাকছিস? এরপর শুধু এখানে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে? ওয়া কুনতুম আমওয়াত, অথচ তোমাদেরকে প্রাণহীন ছিলেন। ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তোমাদেরকে জীবন দান করলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা এক সময় নিষ্প্রাণ ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দান করলেন। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তিনি আমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইহয়িকুম, আবার তিনি জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, সংক্ষিপ্ত কথা হলো আবারও তার দিকে আমরা পরিবর্তন করব। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে থাকলাম, ভুলে যাচ্ছি, সব কিছুই করছি, সে একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিলেন, তোমরা কাকে ভুলে যাচ্ছ, কিভাবে ভুলে যাচ্ছ? তোমাদের তো একটা কর্মবিধায়ক ছিল, কর্ম ছিল, তোমাদেরকে এমনি তো বানানো হয়নি, সৃষ্টির উদ্দেশ্য অবশ্যই ছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 11 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানব জাতি, তোমাদেরকে এবং যারা জিন জাতি তাদেরকে সৃষ্টি করা হয়েছে
একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো ইবাদত কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো কত কিছু হয়, শুধু কি সালাত সিয়াম? জি না, প্রত্যেকটা কর্মে মুমিন যেদিকে যাবে, টাকা খরচ করলেও তার সাদাকা হিসাবে যাবে, তার নেকি হবে। যদি আপনার তাসবিহ তাহলিল পাঠ করে তবুও নেকি হবে, যদি প্রস্রাব পায়খানা যায় তবুও নেকি হবে, যদি ঘুমিয়েও যায় তবুও নেকি হবে। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমন্ত অবস্থায় যখন ঘুমোতে যাচ্ছেন তখন একটা দোয়া পড়ছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছেন। ঘুম থেকে উঠছেন, শেষে একটি দোয়া পড়ছেন, ওই শেষটাই, এই শুরু এবং শেষ গোটা পৃথিবীর কোনো জাতি করা মুসলিম ছাড়া এই দুইটাই করার জন্য আপনার পূর্ণাঙ্গ ইবাদত দিচ্ছেন ঘুমের থাকার পরেও। সুবহানাল্লাহ। অন্য জাতি করে, যায় ঘুমায় ইত্যাদি, কিন্তু ইবাদত করে না। আপনি টয়লেটে যাচ্ছেন, সেখানে ইবাদত আপ করছেন। কেন? আপনি যাওয়ার সময় দোয়া পড়ছেন, বেরোর সময় দোয়া পড়ছেন, টোটালি যতক্ষণ থাকছেন ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হচ্ছে। ভাবলেন কি মুমিন যেদিক যে যাবে সেই দিকে নেকি, যেদিক যে যাবে সেই দিকে নেকি। বলছিলাম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে। তা আসুন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে আমরা কোন দিকে যাচ্ছি? তাহলে অবশ্যই আমাদেরকে একটা কর্ম করতে হবে, যে কর্মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেটা। 2 নম্বর, ওইটা পদ্ধতি হিসাবে কোন পদ্ধতি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, কোন নিয়মে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, সেটা পছন্দ করবেন, সেটা নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তা আসুন প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই মানুষকে সতর্ক করে দিয়ে বলছেন, যেভাবে আমাদের একটা কর্ম পদ্ধতি আছে, যেই কর্ম পদ্ধতি যারা বলা হয় আমল, প্রত্যেক দিনের নিত্যকর্ম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান যেভাবে আমি পরিচালনা করব জীবনকে, সংসারকে, আমার এলাকাকে, আমার রাষ্ট্রকে, ঠিক ওই পদ্ধতি যদি আমি ঠিকভাবে মেনে চলি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সেটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। আসুন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কর্মগুলো হচ্ছে প্রত্যেক দিন মুমিনের আমল, যে কোনো আমল, যে কোনো কাজ। আর এই যে কোনো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো জান্নাত দিবেন, নতুবা জাহান্নাম। পৃথিবীটাই স্থান আপনার আমার খুঁজে নেওয়া, জান্নাত নতুবা জাহান্নাম। কিসের বিনিময়ে? আমলের বিনিময়ে। কোন আমল? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কার নিয়মে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে। কোন পদ্ধতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। কাজ করলেই হবে না, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। তার নমুনা কয়েকটি দেওয়ার পূর্বে আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে বলছেন, তাহলে সূরা হাশরে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী মণ্ডলগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। এক, সর্বপ্রথম মুমিন। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। যে ব্যক্তি ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে বিশ্বাস স্থাপন করেছে, পরকাল দিবসের পরে বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের পরে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদারগণ, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। অসংখ্য জায়গায় বলছেন, তা আমি শুধুমাত্র যেহেতু অল্প সময় বলবো, অনেক কথা আছে, সেখানে স্পষ্ট বলছেন যে ভয় করো, ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সেজন্য লক্ষ্য করে দেখুক যে আগামী কালের জন্য সে কি প্রেরণ করছে। এখানে কয়েকটি কথা, আগামী কালের জন্য কি প্রেরণ করছে। অর্থাৎ পৃথিবীতে আমরা আছি, বুধ শক্তি হওয়ার পরে, জ্ঞান বিবেক পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন অবশ্যই একটা প্রতিফল দিবসের দিন, বিচারের দিন, প্রতিদান দিবসের দিন। সেই দিন কি নিয়ে গেলাম? এই যে উদাসীন ছিলাম, সে এখন কি নিয়ে গেলাম, কি পাঠাচ্ছি, ব্যাংকে অ্যাকাউন্ট করার মতো যে আমি কি পাঠাচ্ছি, সে একটু দেখুক, উচিত তার দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে বলছেন। তাহলে পৃথিবীতে আমার ভুলে থাকলে হবে না, রবকে ভুলে থাকলে হবে না, অবশ্যই তার চেতনায় ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ সকল, যারা মুমিন মুত্তাকি বিশ্বাস করো, তারা উচিত যে আগামীকালের জন্য আমি কি প্রেরণ করছি।
কি প্রেরণ করছেন? তাহলে ভালো কাজও কাজ, মন্দ কাজও কাজ, চুরিও কাজ, ভালো কাজও কাজ, সাদাকা করার কাজ, মানুষের উপকার করার কাজ, মানুষকে গীবত তহমত করার কাজ, সবটাই তো কাজ। পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আসা, সেটাও তো কাজ। সব কাজ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন? সমস্ত ভালো প্রতিদান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ কিছু দিবেন? আর প্রত্যেকটা মন্দের বিপরীতে আল্লাহ তাআলা ভালো কিছু প্রতিদান দিবেন? অসম্ভব। পৃথিবীর মানুষ দেয় না, অন্য মানুষ কে দিবে? যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার দেয়, কিন্তু এলাকা হোক, সে প্রশাসনিক ভাবে হোক অথবা নর্মাল কোনো স্কুল কলেজ হোক, সেখানেও পরীক্ষা নেয়, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার মান কি যথাযথ? না। তা প্রত্যেকটা সেক্টরে যত বড় পরীক্ষা তত বড় মান। আর যদি মনে করো প্রত্যেকে দিতে হবে পরীক্ষায় পাস করার পরে পরীক্ষার প্রতিদান পুরস্কার, তাহলে যে ফেল করেছে তাকেও দিতে হবে। তা পরীক্ষা নেওয়ার দরকার কি? যদি প্রত্যেকেই পুরস্কার পায় তাহলে পরীক্ষার কোনো প্রশ্নই আসে না, প্রতিযোগিতার কোনো প্রশ্নই আসে না। প্রতিযোগিতা দেওয়াই যে ফার্স্ট সেকেন্ড কে হয়, কে উত্তীর্ণ হয়, শুধু আল্লাহ এখানে বলেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 67 নম্বর সূরা, সূরা মুলক 2 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবচেয়ে মানুষের হায়াত এবং মৃত্যু, জীবন এবং মৃত্যু সৃষ্টি করা হয়েছে কোন ব্যক্তি আহসানু আমালা, সবচেয়ে উত্তম আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে হাজির হতে পারে। সবচেয়ে উত্তম আমল, ভালো কাজ, ভালো কর্ম, সৎ কাজ, সৎকর্ম, সবচেয়ে উত্তম কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, ওয়া খায়রু ওয়া আবকা, সবচেয়ে ভালো কাজ। আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলছেন খায়রু, আমি সেই উত্তম প্রতিদান, সবচেয়ে ভালো প্রতিদান। কথা হলো যে অবশ্যই সেই উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কাকে? মুমিন লোকটাকে। তা শুন, যে কথা বলছিলাম, তাহলে পৃথিবীতে প্রত্যেকটা কর্মের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন। যদি চাই সেটা খারাপ হয় তাহলে খারাপের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, যদি সেটা ভালো হয় তাহলে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। প্রমাণ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জিলজাল, ওয়া ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, যেটা মন্দ সেটারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে দেখাবেন, যেটা ভালো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দেখাবেন। এই যে অমুক দিন চুরি করেছো, ডাকাতি করেছো, ছিনতাই করেছো, লুটতরাজ করেছো, দুর্নীতি করেছো, চাঁদাবাজি করেছো, সবটাই এই দেখে সবটাই দেখাবেন। অপরদিকে যদি ভালো হয়, যদিও সাদাকা করেছেন, ফকিরকে, মিসকিনকে, অসহায়কে সাদাকা করেছেন, দান করেছেন, গোপনে দিয়েছেন, সবকিছু কাজ করেছেন, যদিও কোনো মুরব্বীর 2 হাত উঁচু করে দিয়ে তাকে উঠিয়ে দিয়েছিলেন, যদিও সেটা তুচ্ছ হয়, কোনো গাড়িওয়ালার গাড়ি ধাক্কা দিয়ে চলে দিয়েছেন, কোনো ছোট যদি উপকার হয় যে কাউকে মাঠে ঘাটে কৃষকের কাজ করে অফিসে একটু হেল্প করেছেন, ওই তুচ্ছ কাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখাবেন এবং বিনিময় দিবেন। সুবহানাল্লাহ। দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভাব নেই। তাহলে তুচ্ছ কাজের বিনিময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াময়। যেভাবে আপনি প্রমাণ করেছেন বনী ইসরাঈলের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ওই সেই দিন যে একজন দেখলো যে মুসলমানরা যাতায়াত করে, মানুষ যাতায়াত করে, সেই রাস্তার পরে একটা ডাল পতিত হয়েছে, সার ইচ্ছা ছিল এটা সরিয়ে দিন, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, জান্নাতে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। যেন তেন কাজ আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওহীদের উপরে স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সুম্মাস্তাকামু, অটুট থাকা, সেটা সর্বোচ্চ চূড়া। আর সর্বনিম্ন পর্যায় হলো রাস্তা থেকে কষ্টদায়ক দূরীভূত করা। সুবহানাল্লাহ। আর সেই রাস্তায় এখন আমরা অনেক কষ্ট দিই। তাহলে মুমিন কখনো ছোট কাজ দেখে তুচ্ছ করবে না, যে আমি 2 টাকা দিলাম, 2 লাখ টাকা দিল, সমস্যা না। হতে পারে নিয়াতের ইনসাফের কারণে 2 কোটি টাকা আপনার দিতে পারেন, 2 টাকার বিনিময়ে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা তো তিনিই করবেন, দেখবেন তো আপনার অন্তর, আর কিছু দেখবেন না। তো বলছিলাম ওদিকে আরো কথা আছে। তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি পৃথিবীর নিম্ন পর্যায়ে হয়, সে তুচ্ছ কাজও হয়, আমরা চেষ্টা করি
যে অহেতুক একটা গাছের পাতা যেন না ছাড়ে, আমার হাত দ্বারা জবান দ্বারা অন্য মানুষ কষ্ট না পায়, চেষ্টায় থাকতে হবে। এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। একটা অহেতুক গাছের পাতা ছিঁড়লেন, সে তো তাসবিহ তাহলিল করছে, আর আমি বোকারাঙ্গা অসহায় একজন গোলাম, সেটা তাসবিহ তাহলিল সকাল সন্ধ্যা করছি না। একজন কীট পতঙ্গ মেরে ফেলালাম, কিন্তু সকাল সন্ধ্যা তাসবিহ পালন করছে, আমার রবের ঘোষণা করছে, কিন্তু আমি তাকে অহেতু মেরে ফেলালাম। এটা আমার জ্ঞান দ্বারা সম্ভব। আমাকে বিরত থাকতে হবে। আমার হাত এবং জবান থেকে অন্য মুসলমান যেমন নিরাপদ থাকে, সকল সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন, সে সৃষ্টির জন্য আমার থেকে রেহাই পায়, উন্মুক্ত থাকে। বলছিলাম ওদিকে যাব না। তাহলে প্রত্যেকটা তুচ্ছ কাজ যদি আপনি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও দেখাবেন, প্রতিদান দিবেন। যদিও এক গ্লাস পানির মাধ্যমে হয়, যদিও 2 টাকার বিনিময় হয়, যদিও কারো উপকার করে হয়, যদিও মুখের ভাষা দিয়ে কারো পরামর্শ দেওয়া হয়, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। অতএব এই প্রতিদান নেওয়ার জন্য আমি কার্পণ্য করব, অবশ্যই প্রত্যেক দিন দৈনন্দিন আমার একটা কাজ করতেই হবে, সেটা হলো সাদাকা, ভালো কাজ, উত্তম কাজ, উত্তম পরামর্শ। কাউকে কিছু দিয়ে হোক আর না দিয়ে হোক, উপকারী হোক, যেভাবে আমাকে একটা করতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক দিন যদি এমনই করে, তাহলে তার 360টি গ্রন্থি রয়েছে, প্রত্যেকটা জোর, তাহলে গোটা প্রতি বছরে সে সগীরা গুনাহ থেকে বিরত থাকবে। প্রত্যেকদিন একটা প্রতিদান, মানে একটা জান্নাতে একটা ঘর। সুবহানাল্লাহ। আমি সেটাই সামনে আসবো ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই ব্যক্তি দেখুক আগামীকালের জন্য কি পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিগাদ, আগামীকালের জন্য। সেই দিন কাফের মুশরিক বেদিয়ুনদের দাপুট ছিল যে কালকে হলো কিয়ামত, আগামীকালকে তারা বলতো যে কালকে কিয়ামত, কালকে সেই দিবস, এই কালকে, তাই আগামী দিনকে তারা প্রাধান্য দিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাই তো নোট করে বলছেন, তারাও লক্ষ্য করে দেখুক যে তারা আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। আপনি দেখবেন একজন মানুষ 60 বছর, 70 বছর, 40 বছর এরকম বয়স বিভিন্ন আছে না, কতটুকু টোটাল জীবনের ইবাদত কতটুকু করেছে, কতটুকু তার বন্দেগী করেছে, কতটুকু তাসবিহ তাহলিল করেছে, কতটুকু মানুষের উপকার করেছে। দেখেন শেষের দিকে এসে কিন্তু মসজিদ মাদ্রাসার মধ্যে ঢুকে পড়ে, কিন্তু টোটাল জীবনের আমার স্কেলে কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু করতে পারছি কিনা। আর যেইটাই আমাকে পৃথিবীর সামান্য হায়াতের মধ্যে করতে বলেছে, 60 বছর, 40 বছর, আমি জানি না আগামীকাল মরবো কিনা, আমি জানি না এখন মরবো কিনা, আমি জানি না, কিন্তু প্রস্তুত থাকতে হবে সৎ কাজের জন্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই যেন দেখুক আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে। যদি সে দুর্নীতিবাজ হয়, তা দুর্নীতি প্রেরণ করেছে। যদি সে চোর হয়, তাহলে অবশ্যই চুরি করার সে সম্পদ পাঠাচ্ছে। যদি মিথ্যুক হয়, অবশ্যই মিথ্যা কথা পাঠাচ্ছে। যদি আমানত খেয়ানতকারী হয়, তাহলে অবশ্যই আগামীকালের জন্য খেয়ানতকারী হিসেবে পাঠাচ্ছে। আশ্চর্য যে আমলটা আমার স্থায়ী হবে, হয় ভাগ্যের মধ্যে নাজাতের সেই জান্নাত, অথবা দুর্ভাগা জাহান্নাম আমাদেরকে নসিব হবে। সেই জন্য আমি কি পাঠাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো ভুলে থাকলে হবে না, আবার ফিরে আসতে হবে। আসুন সে আমলের দিকে আমি ফিরে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন, জাবের থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে জীবন যাপন করুন। একদিন আপনাকে মৃত্যু হবে, তার সম্মুখীন হতেই হবে। কে বলছেন? জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলছেন, হে মুহাম্মদ, আপনি জীবন যাপন করুন, স্বাচ্ছন্দ্যে করুন, সুন্দরভাবে করুন, কিন্তু একদিন মৃত্যু মোলাকাত করতে হবে। 2, আপনার অন্তরে, এই কল্ব, এই হৃদয়, এই মন, এই মাহিন, এর ভিতর দিকে আপনি জল্পনা করুন, যা ইচ্ছা আপনি আস্বাদন করুন। দেখুন, চোখ দিয়ে আপনি দেখুন, শোকের সকল কিছু আপনি আরাম করে নেন, ভোগ করে নেন, কিন্তু তার থেকে একদিন বিচ্ছিন্ন হবেই। এরপর 3 নম্বর যে কথা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমল করুন, আপনি আমল করুন, ভালো আমল করুন, তার সাথে একদিন মুলাকাত করতেই হবে। ফাইন্নাহু মুলাকিক, অবশ্যই আপনার মোলাকাত করতেই হবে।
তাফসীর কারকরা এখানে দুই রকমের মোলাকাত নিয়ে আসছে, একটা হলো রবের সাথে আর একটা আমলের সাথে। যদি রবের সামনেই ধরি যে আমাকে অবশ্যই পৃথিবীতে যা কিছু কর্ম করছি প্রত্যেকটা কর্মের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন, প্রত্যেকটা বিনিময়ে শাস্তি দিবেন, তাহলে আমি রবের সামনে দাঁড়াবো কিভাবে? ভয় থাকা লাগবে। এর তাকওয়ার সামনে আসছে ইনশাআল্লাহ বলতেই হবে ফাইন্নাহু মুলাকিক, অবশ্যই আপনার মোলাকাত করতেই হবে। তাফসীর কারকরা এখানে দুই রকমের মোলাকাত নিয়ে আসছে, একটা হলো রবের সাথে আর একটা আমলের সাথে। যদি রবের সামনেই ধরি যে আমাকে অবশ্যই পৃথিবীতে যা কিছু কর্ম করছি প্রত্যেকটা কর্মের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন, প্রত্যেকটা বিনিময়ে শাস্তি দিবেন, তাহলে আমি রবের সামনে দাঁড়াবো কিভাবে? ভয় থাকা লাগবে। এর তাকওয়ার সামনে আসছে ইনশাআল্লাহ বলবো। সে ভয় থাকা লাগবে, আমি দাঁড়াবো কিভাবে আমার রবের সামনে? চুরি, বদমাইশ, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাজহানি, দুর্নীতি সবকিছু চতুর্দিক থেকে অর্থ উপার্জন নাই আমাকে আঁকড়ে ধরেছে। আমি এই অবস্থায় যদি কালকেই মারা যাই তাহলে অবশ্যই আমার রবের সামনে আমি দাঁড়াবো কিভাবে? দুই, যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু কথা অনুযায়ী যদি আমি আল্লাহর সামনে না দাঁড়াই, যদি আমি আমলের সামনে দাঁড়াই, চতুর্দিক থেকে যাবো, চুরি, ছিনতাই, রাজহানি, মানুষ খুন, গুম, অত্যাচার, সমস্ত কিছু আমার চতুর্দিক থেকে। আমি আমার এই আমল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দাঁড়াবো কিভাবে? দুইভাবে, যদি আমলের সামনে গিয়ে অবশ্যই হয় তাহলে আমার পাপ বেশি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ায় তাহলে আমি কি জবাব দেব? যার জন্য একজন 99 জনকে হত্যা করার পরেও চাইছিল, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাকড়া করেন আমি কি জবাব দেব? যে লোকটা পাপাচারের শেষ, সে লোকটা বলছিল যদি আল্লাহ আমাকে ধরতে পারেন আমি কি জবাব দেব? আদম আলাইহিস সালামের ছেলে একদিন বলছিলেন, হাবিল তিনি বলছিলেন যে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে ভয়টাই যে ব্যক্তির মধ্যে থাকে সেটা হলো কি? মুত্তাকি। এই জবাবদিহিতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন যে অবশ্যই এই জিনিসটা তোমাকে মুলাকাত করতেই হবে। তাহলে এখন আমার বিবেক, আমার কর্ম, আমার চক্ষু, আমার অন্তর দিয়ে ভাবা উচিত যে এই পৃথিবীতে থেকেই আমি জান্নাত তরাই করতে পারি, এই পৃথিবীতে থেকেই আমি জাহান্নাম তরাই করে নিতে পারি আমার আমল দিয়ে, কর্ম দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলছিলেন যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম ছাড়া, দয়া ছাড়া কেউ আমল দিয়ে জানাতে যেতে পারবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূল আপনিও না? হ্যাঁ আমিও না। একদিকে কি বোঝাই গেলেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করেন, তিনি দয়া করেন, যদি সেইভাবে তিনি দয়া করেন তাহলে অবশ্যই যাব। একদিন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন যারা সামনে ডান হাতে তাদের আমল নামা দেওয়া হবে তারাই হলে সৌভাগ্য। বলছিলাম আমলের বিষয়, এই পৃথিবীতে চলাকালীন যত কিছু কর্ম করছি এটা আমার আমল নামা, আমার কর্ম, আমার প্রতিদিনের কর্ম, সেই কর্মের হিসাব। কোনো ব্যক্তি যদি কিয়ামতের কাঠগড়ায় ডান হাতে দেওয়া হয় আমল নামা তাহলে সে সৌভাগ্য। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, ছোট ত্রুটি বিচ্যুতি গুলোকে জিজ্ঞাসা করেন, ছোট ছোট আমলের বিষয়ে জিজ্ঞাসা করেন, তাহলে সে ক্ষতিগ্রস্ত। বলতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হে রাসূল আপনি কেবলই বললেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদেরকে হিসাব সহজ করে নেওয়া হবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে অবশ্যই ডান হাতে কিতাব দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, তার হিসাব সহজ করে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই, কিন্তু এটা কথাটা উপমা। তারপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, হে ইমানদার মুমিন তুমি কি এই কাজটা করেছো, তুমি এটা করেছো, এই পাপটা করেছো, এই সুদ খেয়েছো, এই ঘুষ খেয়েছো, এই পাপাচারী করেছো, এই চুরি করেছো, এই ছোট আমল, এই তুচ্ছ বিষয়টা কি মনে করেছিলে? যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তাহলে ধ্বংস হলো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন সে ধ্বংস হলো, অবশ্যই তার ধ্বংস অনিবার্য।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছিলেন, কিয়ামতের কাঠগড়ায় গোটা পৃথিবীর সকল মুসলিম মুমিন যারা থাকবেন তাদেরকে যখন বলা হবে দেখো তো এই আমল করেছে, করার পরে কোনো টুকিটাকি কোনো আমল আছে কিনা, দেখেন যে অবশ্যই অনেক আমল রয়েছে, অনেক আমল রয়েছে। একবার বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বিনিময়ে একটার বিনিময়ে দুইটা দিয়ে দাও। মুমিন মানুষ, মুত্তাকি মানুষ, পরেজগার মানুষ, দুইটা দিয়ে দাও। মুত্তাকির সাথে সাথে তিনি হেসে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অনেক আমল আছে যেগুলো আমি খারাপ করেছিলাম, বড় বড় পাপ রয়েছে। এর একটা নমুনা হলো যে পৃথিবীতে যাদের দোষ ত্রুটি অন্বেষণ করেননি, যারা ঢেকে রেখেছেন, সরাসরি দেখার পরও, সরাসরি জেনাজা বিচার করার পরও, অথবা অনেক কোনো পাপ কাজ দেখেছে, কিন্তু মুমিন মুত্তাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ওই ব্যক্তির গুনাহ নিজেই হজম করেছে, কাউকে বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান হিসাবে কিয়ামতের দিন তার পাপগুলো ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। এই প্রতিবাদ যখন দেখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপের কারণে আল্লাহ তাআলা আমাকে ডবল ডবল নেকি দিয়েছেন, ফালাহু আদরুন, যার ডবল ডবল নেকি দিচ্ছে, তখন ওই ব্যক্তি বলবে হে আল্লাহ আমার আরো গুনাহ আছে। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে উঠবে। দেখেন মুমিন, এই জন্য বলছিলাম মুমিন হওয়া ভালো, মুত্তাকি হওয়া ভালো, কিন্তু আমলটাও সব করতে হবে। আসুন এই মর্মে আর একটা দলিল সূরা বাইজিনা 98 সূরা, সেখানে দেখবেন স্পষ্ট আল্লাহ তাআলা বলছে 7 এবং 8 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আমলে সালেহ করে, যারা ঈমান এনেছে, ঈমানের পরে আমলে সালেহ করেছেন, তারাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ। বলবেন না? তাহলে ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, তারাই হলো গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানুষ। আর সবচেয়ে নিকৃষ্ট মানুষ পরে বলছি ইনশাআল্লাহ যদি সময় পাই। তাহলে আমাকে আপনাকে ঈমান আনতে হবে আগে, এরপরে নেক কাজ করতে হবে আমলে সালেহ। তাহলে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম গোটা পৃথিবীর মধ্যে। তাহলে সুদ করো, ঘিস করো, যেখানে যেভাবে হোক না কেন, আমি সবচেয়ে ব্যক্তি কেন, আমি দৈনন্দিন আমলে সালেহ করি, আমার ঈমান আছে, মজবুত আছে, আমি শিরিক করি না, কুফরি করি না, কোনো তন্ত্র মন্ত্রের দলের সাথে জড়িত না, আমার ঈমানটা অনেক পাকাপুক্ত। শুধু আল্লাহ তাআলা অর্ডার করেন আর অর্ডারি কাজগুলো নিষেধ করেছেন, আমি তার থেকে বিরত থাকি। এই ব্যক্তির জন্য বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম জান্নাত, যার জান্নাতের তলদেশ দিয়েছে নহর সম প্রবাহিত হয়। তাহলে সেখানে আমাদের যেতে চাই না? অবশ্যই যেতে চাই, কিন্তু আমলটা হতে হবে আমলে সালেহ। সূরা কাহাফ সেখানে পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে ব্যক্তি ঈমানের সহিত সৎকর্ম করবে তার জন্য সবচেয়ে উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিনুন 23 নম্বর সূরা, সেখানে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আলাইহিম খাশিউন। 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ভয় ভীতি সহ ঈমান নম্র ভদ্র বিনয়ের সাথে খুশুখুজু অবস্থায় সুন্দরভাবে সালাত আদায় করলো, এই ব্যক্তি হলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ভয় আছে, কি বলছিলাম? ভয় আছে। এখানে আসুন আমরা এবার তাকওয়ার বিষয়ে যাই, আমলের সাথে জুড়ে আসবে ইনশাআল্লাহ। বলছিলাম জামানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সে দেখুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুক এবং সামনে দেখুক যে আগামীকালের জন্য কি পড়েছে। আবার আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। একই আয়াতে 2 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে বলেছেন। ওয়াত্তাকুল্লাহ যে আয়াত আমাকে শিক্ষা দিয়েছে রমজান মাসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই তাত্তাকুন আল্লাহ ভীরু ফরজগার মুত্তাকি হওয়ার একটা মাস ছিল রমজান মাস, যে মাসে আমি কখনো সুদ ঘুষ চাইনি, কখনো কাউকে গালি দেইনি, কাউকে কষ্টদায়ক কোনো কথা বলিনি, গীবত করিনি, তহমত করিনি, অজন কম দেয়নি, অন্যায় বিচার করিনি, অথবা সালিসে কখনো মিথ্যা কথা বলিনি, হাজারো অপকর্ম থেকে বেঁচেছিলাম। সে তাকওয়া শিক্ষা দিয়েছেন। 1 মাস পরে আবারও তাকওয়ার কথা কেন আছে? ওই ভীতির জন্য সেই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পরেও বেঁচেছে। শুধু তাকওয়া ভীতি ছিল, ইখলাস ছিল, আল্লাহকে ভয় করত, বিচার হবে একদিন বিশ্বাস করত। 2
ওই ব্যক্তি, যে ব্যক্তি অসংখ্য পাপরাশি কাজ করার পরেও, আকাশ ছুঁই ছুঁই এত পর্যন্ত পাপরাশি হওয়ার পরেও সেই ব্যক্তি বলছিল আমাকে জ্বালিয়ে দিন যেন আল্লাহ না দেখতে পায়। সেরকম নয় কি? আল্লাহ যাতে আমার অস্তিত্ব খুঁজে না পায়। পৃথিবীর এমন কোন নমরুদ শাসন নেই, এমন কোন বাদশা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি সীমা রেখে সে অতিক্রম করবে, তার জগৎসমূহ পাড়ি দিয়ে অন্য কোথাও যাবে। এরকম ইখতিয়ার তোমার পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, কাউকে দেওয়া হয়নি শক্তি শুধুমাত্র একটা সরিষা আবিষ্কার করতে, কাউকে দেওয়া হয়নি একটা রূপা, একটা বীর্য তৈরি করার আবিষ্কারের ক্ষমতা দিতে। আল্লাহু আকবার। সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই মানুষ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভয় থাকে তাহলে সমস্ত কাজ থেকে বিরত হবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি ভয় করে সে হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাকওয়া হলো ভয়, ভীতি, নিয়ম, নীতি, একটা রেখা, একটা বর্ডার, একটা হালাল, এটা হারাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ। এটা শুকর খাওয়া যাবে না, এটা সুদ খাওয়া যাবে না, সালাত আদায় করো, যাকাত প্রদান। কথা একটা উদাহরণ দিচ্ছি, দুই একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। এটা আদেশ এবং নিষেধ। এই আদেশ গান বাজনা, নভেল, নাটক, মদ, গাঁজা, চুরি, ডাকাতি, ছিনতাই সবটাই কি নিষেধাজ্ঞামূলক। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে নিষেধাজ্ঞা কাজ থেকে ফিরে আসলো সে হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। রমজান মাসে আমি দুধে ভেজাল দেইনি, ওজনে কম দেইনি, এটা হলো কি মুত্তাকির পরিচয়। আমি ঘুষ চাইনি, মুত্তাকির পরিচয়। যে ব্যক্তি এগুলো মেনে চলেন তিনি আছেন মুত্তাকি, ওর ভিতরে তাকওয়া আছে, ভয় আছে। বুঝতে পারলেন? এবার আসেন সেই ভয়টা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদা তিনি মসজিদের নববীর ইমাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে জিজ্ঞাসা করছেন, পৃথিবীর দ্বিতীয় খলিফা তিনি জিজ্ঞাসা করছেন ইমামকে যে তাকওয়া কি, তাকওয়া কি? তিনি উত্তরে সে আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আমিরুল মুমিনিন, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি সংকীর্ণ পথ কাটা বিছানো এমন তো অবস্থায় আপনি কিভাবে চলছেন? আমাদেরকে একটু খেয়াল করুন, কিছু বুঝতে পারবেন। সামনে আবার কথা আছে অনেক। সেটা আপনি কিভাবে চলেছেন? তিনি বলছেন যে আমি সেইভাবে চলি যেন আমার পায়ে কাটা না বেঁধে, দুই কখনো আমার কাপড় না টেনে ধরে। অর্থাৎ আমি যত সম্ভব চেষ্টা করি আমার কোনো অঙ্গে যেন না ফোটে এবং বস্ত্রে যেন না আটকেই দেয়, আমি সেইভাবে চলাচল করি। ওইটাই তো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ইঙ্গিতে তিনি বলছিলেন যে এইটা হলো তাকওয়া। আপনার জীবনে, সমাজে, রাষ্ট্রে, দেশে, সর্বত্র গান বাজনা, নভেল, নাটক, চুরি, ডাকাত, ছিনতাই, যারা যে সবকিছু আছে, ইফটিজিং, সমস্ত কিছু আছে, দুর্নীতি আছে, ফাঁসেক আছে, ধর্ষণ আছে, সবকিছু আছে। এর ভিতর থেকে আপনাকে আমাকে সেই পথ অতিক্রম করতে হবে যেন যেন আমাকে না আটকে ধরে, যেন ব্যভিচার আমাকে না গ্রহণ করে, না সুদ ঘুষ থেকে আমাকে এই হাজার জিনিস থেকে বিরত থাকতে হবে আপনাকে আমাকে। তাহলে সংকীর্ণ পথ দিয়ে, কাটা ভীষণ রাস্তা দিয়ে ওই ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি ছাড়া কেউ নাজাত পেতে পারে না। আবার যদি বলেন যে ওই একদিন শুনছিলাম অসুবিধা কি, একদিন সুদ খেয়েছিলাম অসুবিধা কি, একদিনের খাদ্য যদি উমর নয় তার উপর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি গলার মধ্যে হাত দিয়ে হারামকে বয়কট করতে পারেন, তাহলে হাজার দিন খাওয়ার পরেও আমি কিভাবে এই আশা, এই বডি নিয়ে জান্নাতের আশা করতে পারি? তাই নয় কি? আশ্চর্য। বলে জিলুবে খায় আর বলে কি একদিন খেলে কি হবে? হারাম বাড়ি হয়তো যেমন রমজান মাসে অনেকে আগে বলে থাকে খবরদার বেনামাজের বাড়ি রমজানে না আসে, সুদের বাড়ি যেন না আসে, এই ইফতার খাবেন না কেউ। আবার কেউ বলছে সব কথা কি মেনে এখন নেওয়া যায়, হুজুরি কথা মানলে চলছে, অথবা একদিন খেলে অসুবিধাটা কি? একদিনের চিন্তা ছিল যে আমি যদি হারাম ভক্ষণ করি তাহলে জান্নাত যদি আমার কপাল থেকে হারিয়ে যায়। এই হলো ইমানদারের পরিচয়।
আমার সকল জিনিস আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেদিকে একটু গান বাজনা করে দিল। অনেক অনুষ্ঠান হয় দেখবেন স্কুল কলেজে, হুজুর আপনার দাওয়াত থাকলো, দেখবেন যে ওখানে গান বাজনা বাজছে, আপনি ওখান থেকে বিরত থাকবেন। তাই তো মুমিনের পরিচয়, তাই নয় কি? মুত্তাকির পরিচয়। বলছেন একদিন একটু কম দিয়েছি, অসুবিধা কি? আপনার রমজান আপনাকে শিক্ষা দিল আর সেখান থেকে ভুলে গেলেন? আসুন, বলছিলাম অবশ্যই তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি হলো মুত্তাকি। মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর 6টি বিষয়ের পরে স্থাপিত অটুট থেকেছেন, সে হলো মুমিন। আর যে ব্যক্তি মুমিন দ্বারে বিষয়গুলো মানে, চর্চা করে, মেনে চলে, সে হলো ঈমানদার। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, যেভাবে তিনি আদেশ এবং নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে, আদেশগুলো পালন করে, নিষেধগুলো বর্জন করে, সে হলো মুত্তাকি। সে রাতের আধারও ভয় করে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। রমজান মাসে দিনের বেলা আমি যদি অনেক পানির ভিতরে যদি হাবুডুবু খাই এবং 1 ইঞ্চি পানি পান করি, তাহলে আমাকে দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইরাদা যে ব্যক্তি করতে পারবে, সেই ব্যক্তি এই সংকীর্ণ পথ, কাঁটাযুক্ত পথ পাড়ি দিতে পারবে, আর কেউ পারবে না। সুবহানাল্লাহ। তা শুন, বলছিলাম যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুত্তাকির পথে পাড়ি দিতে হবে। সময় শেষ, আমি তো আমার শেষে আসতে পারলাম না যে মুত্তাকির পরিচয় দিয়ে। এবার আসুন যে এই তাকওয়া অবলম্বন করে আপনাকে জান্নাতের টিকিট ক্রয় করতে হবে, যেভাবে করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে, যেভাবে করেছিলেন হাবিল, যেভাবে করেছিলেন যুগে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা পদক্ষেপেই দেখবেন তাকওয়াবিহীন পৃথিবীর কোনো কাজ সফলভাবে করা যাবে না। তাকওয়ার পরে আসবে ইখলাস, নিয়তটা স্বচ্ছ হওয়া লাগবে। মানুষের দেখানো কোনো পথ পদ্ধতি, মানুষের সন্তুষ্টির জন্য কোনো আমল যদি করেন, তাহলে দুনিয়াতেই নষ্ট হয়ে যাবে, আখিরাত পর্যন্ত পৌঁছাবে না। পৃথিবীতে আরেকটি আমল আছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাংঘর্ষিক যদি হয় তাহলে আমল কবুল হবে না। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, 47 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ নষ্ট করে দিও না। সেখানেও কথা হয়েছে আল্লাহকে ভয় করতে হবে এবং রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করতে হবে। যে কর্মটা করছে ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে, তাহলে অবশ্যই কবুল হবে। তা আসুন, এখানে পাইলাম অবশ্যই আমাকে আল্লাহ ভীতি হতে হবে। 2 নম্বর পাইলাম অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ নিষেধ রেখেছেন সেটা আমাকে বর্জন করতে হবে, আর যেটা আদেশ করেছেন সেটা আমাকে মানতে হবে। এটা আমি দেখছি আমি কর্মগুলো আগামীকালের জন্য কি প্রেরণ করছি, এটাকে আমাকে পৃথিবীর থেকে আমাকে দেখে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তীতে আসলাম যে অবশ্যই আমাকে মুত্তাকি হতে হবে। যতগুলো দরকার আমাকে মুত্তাকি হওয়ার জন্য সেটা আমাকে চলমান রাখতে হবে। আসুন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে কথাটা আপনি বললে সুন্দর হবে, সেটা হলো এই যে যখন হাবিল এবং কাবিল সর্বোত্তম কুরবানি করার সময় যেটা ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাও তোমাদের এই কাজটা করতে হবে, তাহলে কুরবানি দাও। কুরবানি দেওয়ার সময় যেটা সবচেয়ে উত্তম দুষ্টপুষ্ট যে ফসল ছিল সেটা তিনি কুরবানি করলেন হাবিল। আর কাবিল তার চাষবাসকৃত সবচেয়ে নগণ্য নয়, নর্মাল, একেবারে আমরা বলি যেরকম তুচ্ছ তাচ্ছিল্য, আল্লাহ তো দিবেন, আল্লাহর সামনে দিয়ে দিলাম। সেই প্রথা অনুযায়ী, সেই দিন অনুযায়ী হাবিলেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে দিলেন, কবুল করলেন, কাবিলেরটা দিলেন না। সেখান থেকে মনে হয় তাকে হত্যা করবে। হাবিলের ভাষা অনুযায়ী, কাবিলের ভাষা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতে কোট করেছেন যে আমি তোমাকে হত্যা করব। দেখেন, আমি তোমাকে হত্যা করব। সাথে সাথে কাবিল কি বলছিলেন, যদি তুমি হত্যা করতে উদ্যক্ত হও তাহলে আমি তোমাকে হত্যা করব না। কেন? মুত্তাকির হাত দিয়ে কখনো এই সমস্ত জঘন্য পাপ কাজ সংগঠিত হয় না। সেখানে কি বলছেন যে তিনি বলছিলেন ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন, আমি সেই রবকে ভয় করি যিনি জগৎ সমূহের প্রতিপালক। তার আগে এই আয়াতের শুরুতে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা তাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের আমল কবুল করেন কুরবানি
কবুল করেন আর কারোটা কবুল করেন না। পৃথিবীতে মানুষ আছে টাকার জোরে দেয়, ওটা তার বিষয়, অর্থের জোরে দেয় তার বিষয়, তারপরে আপনার কে কি বলবে তার জন্য দেয়। এখানে তাকওয়া নেই যে এটা আমার আল্লাহর নির্দেশ তাই আমি এখানে পালন করলাম, এটা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাই। পৃথিবীর মুখে আরেকজন, যেটা আমাকে বলা হয় ইবলিস, সবচেয়ে ভয় করেন তিনিও সূরা হাসরে বলছেন ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সামনে জিলহজ মাসের পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুত্তাকি হওয়ার, ফরজগার হওয়ার, দ্বীনে মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি বড় রহমতশীল, তুমি বড় দয়ালু, আমাদের প্রত্যেকের আমলগুলোকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি বড় রহমতশীল, তুমি বড় দয়ালু, আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিন, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আপনার আদেশ এবং নিষেধগুলো মানার সেই তৌফিক দান করুন। আমিন। এ আশা আকাঙ্ক্ষা রেখে আজকের খুতবা এখানে শেষ করছি। আল্লাহুম্মা আমিন।